শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, স্বাধীন বাংলাদেশে আমার প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘ 15-16 বছর পর্যন্ত আমাদের বাকশক্তি কেড়ে নেওয়া হয়েছিল। দু চোখের সামনে অন্যায় দেখেও অন্যায় বলার সাহস পেতাম না। নিরপরাধ উলামায়ে কেরামদেরকে জেলে বন্দি করে পচিয়েছে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। হত্যা, গুম, রাহাজানি, চুরি, বাটফারি, জিনা, বেবিচার, ইফটিজিং চলছিল হরদম। জালিমের জুলুম যখন সীমা অতিক্রম করে ফেলে তখন আল্লাহ তার গাড়ে ধরেন, ফলে সে বাধ্য হয় দেশ ছেড়ে চোরের মতো পলায়ন করতে। যেই ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখত, সেই ছাত্রছাত্রীরাই তার ঘৃণ্য জঘন্য কৃতকর্মের কারণে গদি থেকে টেনে হিঁচড়ে নামিয়েছে। মেয়ের কৃতকর্মের কারণে বাবার মূর্তির গলায় জুতা ঝুলিয়ে ব্যঙ্গে চুরমার করা হচ্ছে। তিলে তিলে গড়া গণভবনের ইট পর্যন্ত মানুষ খুলে নিচ্ছে। এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় জনগণ ঈদের আনন্দের মতো আনন্দ উদযাপন করতেছে। গরিবের পেটে লাথি মেরে চাল ডাল, শাক সবজি, তেল, পেঁয়াজ সব কিছুর মূল্য আকাশচুম্বী করে একের পর এক নির্যাতন করেছে, যা আপনাদের অজানা নয়। 1971 সালে স্বাধীন হওয়া দেশে আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। যত নির্যাতনই করুক না কেন মানুষ সহ্য করে থাকতো, কোনো কথা বলতো না। যাও দুই একজন কথা বললে হয়তো তাদেরকে গুম করে দিত, নয়তো আজীবনের জন্য জেলে বন্দি করে রাখত। আর যারা শেখ হাসিনা জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিত, তাদেরকে রাজার হালতে রাখত। নির্যাতিত উলামায়ে কেরামদের মধ্য থেকে একজনের কথা আমি আপনাদেরকে বলি, সবার নয়নমণি দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই। যেই মানুষটা আল্লাহর কসম খেয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছিল আমি রাজাকার নই, আমি রাজাকার নই, সেই মানুষটাকেই রাজাকারের অজুহাত দিয়ে জেলের মধ্যে রেখেই পরপারে পাঠিয়ে দিল। যে তার নিজের ছেলে এবং পরিবারের কোনো সদস্যকে দেশে বিবাহ করায়নি, সে কিভাবে দেশপ্রেমিক হতে পারে? নিজের দেশে রাজপ্রাসাদ গড়ার পরিবর্তে দেশ থেকে বস্তা ভর্তি টাকা ছেলেকে পাঠিয়ে বিদেশে রাজপ্রাসাদ গড়েছে, তার কিভাবে দেশের মানুষের প্রতি মায়া থাকতে পারে? এসব কিছুই আপনাদের অজানা নয়, আমি একটু নতুন করে জানিয়ে দিলাম। এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা 15 অথবা 16 বছরে যা যা করেছে তা অতীতের ফেরাউন ও নমরুদকেও হার মানায়। যারা বলেন একটা দেশের সরকার চলে গেছে, দেখবো এখন কিভাবে তারা আরাম আয়েশে ঘুমায়, কিভাবে দেশ চলে, তাদেরকে আমি বলতে চাই একটা দেশের সরকার চলে গেছে, একটু একটু তো সমস্যা হবেই, ইনশাল্লাহ অচিরেই সব ঠিক হয়ে যাবে। পরিশেষে এটাই বলতে চাই, আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের আশা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।